আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আয়াতটি পড়ে একটি মাত্র আয়াত আপনি পড়ে কোনো মিষ্টি জাতীয় জিনিসের মাঝে ফু দিয়ে সেই মিষ্টিটা যাকে খাওয়াবেন সে আপনার পাগল হবে, সে আপনি পাগলের মতো ভালোবাসবে, সে আপনার দেওয়ানা হয়ে যাবে। প্রিয় দর্শক, এতই পাওয়ারফুল ক্ষমতা সম্পন্ন একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শিখে রাখুন। প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মাঝে আলোচনা করব কিভাবে আমল করবেন, কখন করবেন এবং আয়াতটি কি সবই আলোচনা করব। তবে আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনাদের একটি সাবস্ক্রাইব, আপনাদের একটি লাইক, এই সবগুলো আমাদের উৎসাহের কারণ। আপনারা যদি উৎসাহ দেন ইনশাআল্লাহ আপনাদের জন্য আর সুন্দর সুন্দর দামি কার্যকরী পাওয়ারফুল আমল আমি শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের আমলটি কি বলেছি যে এমন একটি আয়াত, যে আয়াতটি পড়ে মিষ্টির উপর ফু দিয়ে সেটা যদি কাউকে খাওয়াতে পারেন, যাকেই খাওয়াবেন সে আপনার দেওয়ানা হয়ে যাবে, সে আপনার পাগলপাড়া হয়ে যাবে, আপনার জন্য ছুটে আসতে চটপট করবে, আপনার জন্য তার ভিতরে জ্বালা পোড়ার সৃষ্টি হয়ে যাবে। প্রিয় দর্শক, এমন একটি আমল যদি আপনারা শিখে না রাখেন তাহলে কি হয়? সে আমলটি আমি বিস্তারিতভাবে বলতেছি। তাহলে আসুন আর কথা না বাড়িয়ে আমরা মেন আলোচনার মধ্যে চলে যাই। প্রিয় দর্শক, এই আমলটি কিভাবে করবেন? এই আমলটি করার জন্য পবিত্র কোরআনের একটি আয়াত আছে, সেই আয়াতটি আপনাকে শিখে নিতে হবে। সেই আয়াতটি কি, আসুন আমরা একটু মস্ক করে নিই, এরপরে আমরা নিয়মগুলো বলে নেব। কারণ আপনি যদি সহি শুদ্ধভাবে আয়াতটি না পড়েন তাহলে কখনো ফলাফল পাবেন না। ফলাফল পাওয়ার জন্য আপনার শর্ত হচ্ছে আয়াতটি সহি শুদ্ধভাবে শিখে নিতে হবে। প্রিয় দর্শক, এই জন্য আমি একবার সূরাটা মস্ক করে নিই, আপনারা আমার সাথে শিখে নেবেন, শিখে সহি শুদ্ধভাবে পড়বেন আর দেখবেন কি ফলাফল যে আপনি পান। প্রিয় দর্শক, সেই আয়াতটা হচ্ছে পবিত্র কোরআনের সূরা মায়েদার 54 নং আয়াত। সূরা মায়েদার 54 নং আয়াত তথা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يحبهم ويحبونه أذلة على المؤمنين عزة على الكافرين يحبهم ويحبونه أذلة على المؤمنين عزة على الكافرين। সূরা মায়েদার 54 আয়াতটি আপনি শিখে নেবেন, শিখে এরপর আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন। কিভাবে আমলটি করবেন? আপনি যে কোনো মিষ্টি জাতীয় জিনিস আগে সংগ্রহ করে নেবেন। কেন মিষ্টি সংগ্রহ করে নিলেন, সংগ্রহ করে নিয়ে আপনি পবিত্রতা অর্জন করে এরপর আপনি আমলটি করবেন। কারণ আল্লাহ তাআলা নিজে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের কার্যকরিতা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উযু করে এরপর আপনি আমলটি করবেন। দর্শক, মনে করেন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপর আমলটি করতে বসলেন, তো সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। এরপরে নবীর মহব্বত অন্তর নিয়ে যে কোনো দরুদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পরে আমি যে আয়াতটি পড়তেছি সেই আয়াতটি 3 বার পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يحبهم ويحبونه أذلة على المؤمنين عزة على الكافرين। পড়া যখন শেষ হবে একবার, এরপরে মিষ্টির মাঝে একটি ফু দেবেন, আবারও পড়বেন, এরকম ভাবে 3 বার পড়বেন। 3 বার পরে 3টি ফু ওই মিষ্টির মাঝে দিবেন।
দেওয়ার পরে আবারও শেষে যে কোনো দুরূদ শরীফ পারেন 3 বার পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। এরপরে এই মিষ্টিটা যাকে খাওয়াবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার দেওয়ানা হয়ে যাবে, আপনার জন্য দিশেহারা হয়ে যাবে। যাকেই খাওয়াবেন খুবই কার্যকরী, খুবই পাওয়ারফুল। আপনি যে কাউকে আপনার জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য আপনি আমলটি করতে পারেন। তবে কোনো অবৈধ নিয়তে বা অবৈধ কোনো কাজের জন্য আমলটি করবেন না। ইনশাআল্লাহ আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সহিহ শুদ্ধভাবে যদি আমলটি করতে পারেন অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, এই ভিডিওটি আমল করার জন্য আমার কাছে অনুমতি দিতে হবে না, আমি আপনাদের অনুমতি দিয়ে দিচ্ছি। তবে ভিডিওটির মাঝে একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, আর ভিডিওর মাঝে একটি কমেন্টস করবেন এবং আপনাদের কোন বিষয়ে ভিডিও প্রয়োজন সেটাও আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ সেই অনুযায়ী আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।